1970-এর সাধারণ নির্বাচন, বিজয় এসেছিল জনতার ভোটে। কিন্তু আনন্দের রেশ না কাটতেই শুরু হলো ষড়যন্ত্র। পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো আর পাকিস্তান সামরিক চক্র চায়নি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে। ওরা চেয়েছিল ক্ষমতা কুক্ষিগত করে নিষ্পেষিত আর শোষিত বাঙালির বঞ্চনার ইতিহাস আর দীর্ঘায়িত করতে। 71-এর 1 মার্চ আকস্মিক এক বেতার ঘোষণায় 3রা মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন ইয়াহিয়া খান। বুকের ভেতর জমতে থাকা 2 যুগের ক্ষোভ আর অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়ে জ্বলে ওঠে বাংলার জনতা। এক মুঠো শান্তি আর চিরমুক্তির আকাঙ্ক্ষা অনুভব করে স্বাধীনতা। 3রা মার্চ সারা দেশে পালিত হয় হরতাল। চট্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে মারা যায় অনেকে। 7.5 কোটি মানুষ তখন তাকিয়ে একজনের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জানুয়ারিতে তার দেয়া 6 দফা যেন বাংলাদেশের সংবিধান ও স্বায়ত্ত শাসনের ভিত করে দিয়েছিল। এবার তিনি ঘোষণা দেন সারা দেশে অসহযোগ আন্দোলনে। অন্যদিকে সামরিক সরকার জারি করে কারফিউ। পল্টনে ছাত্রলীগ ও শ্রমিক লীগের সভায় বঙ্গবন্ধু আবেগজড়িত কণ্ঠে বলেন, আমি থাকি আর না থাকি, বাংলার স্বাধিকার আন্দোলন যেন থেমে না থাকে, বাঙালির রক্ত যেন বৃথা না যায়, যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে হবে, অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 4 মার্চ জয়দেবপুরে সেনাবাহিনী জনতার সংঘর্ষে নিহত হন 3 জন, আহত হয় অনেকে। শেখ মুজিব হুঁশিয়ার করে দেন, সামরিক বাহিনী ব্যারাকে ফিরে না গেলে তাদের প্রতিহত করা হবে। এদিকে ষড়যন্ত্রে চলছিল, বাতাসে ভেসে আসছিল হত্যা করা হবে তাকে। কারণ অত্যাচারী শাসকরা বুঝে গিয়েছিল দেশ আর তাদের সামরিক চক্রের হাতে নেই। দেশ এখন চলছে শেখ মুজিবের কথায়। 5 মার্চ ইয়াহিয়ার সঙ্গে ভুট্টোর আলোচনা চলে। অন্যদিকে ঢাকা ও টঙ্গীতে বিক্ষুব্ধ জনতার উপর গুলিবর্ষণে বহু লোক নিহত এবং আরো অনেকে আহত। বঙ্গবন্ধুর নেতৃত্বে দুর্বার আন্দোলন চলতে থাকে। তড়িঘড়ি করে বঙ্গবন্ধুকে ফোন করলেন ইয়াহিয়া, বললেন দ্রুত কোনো সিদ্ধান্ত যেন বঙ্গবন্ধু না দেয়, যে সিদ্ধান্ত থেকে ফিরে আসা যাবে না। 7 মার্চের সেই প্রভাতে সূর্য উঠেছিল আর সব দিনের মতো। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেঈমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য